টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বাসাইল থানা নাইকান বাড়ির একজন পাগল ছিল যার নাম ছিল ভ্রমর পাগলা। ভ্রমর পাগলা প্রেম করছিল বরিয়াবর বাবা তুলাচাঁদের বাড়িতে। তার একটা ডিউটি ছিল, সে দীর্ঘ 12 বছর তুলাচাঁদের দরবারে তার শুধু একটা ডিউটি, পায়খানা পরিষ্কার করবে। এখনকার জামানায় কেউ করব? এখন তোমরা দয়ালের দরবারে যাই জুতাই খুলি না পাই। 12 বছর পরে ডাক দিয়ে কয়, ভ্রমর রে, আজকে থেকে তোর ডিউটি শেষ হইল। কই কেন বাবা? কই আমি তোরে হুকুম দিলাম এই মুহূর্ত থেকে তুই তোর গ্রামে চলে যাবি, আমার দরবারে আর থাকতে পারবি না, তুই তোর গ্রামে চলে যা। ভ্রমর পাগলা দুটি চোখের পানি ছাইড়া দিয়ে কইছিল, বাবা আপনি যে আমার দরবার থেকে তাড়াইয়া দিতেছেন, বাবা আমার কথাটা চিন্তা করলেন না? আমি যে একটা মুহূর্ত আপনারে না দেখলে আমি ভ্রমর থাকতে পারি না। তুলাচাঁদ কইছিল, ভ্রমর দয়ালের হুকুম মানবি না? কয় হ বাবা। কয় আরেকটা কাজ করবি, তুই গ্রামে যাইয়া কোনো কাজকর্ম করে খাইতে পারবি। কি করবি জানোস? বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবি। দয়ালের হুকুম পাইয়া ভ্রমর পাগলা নাইকান বাড়ি তার গ্রামে আইসা বাড়ি বাড়ি ভিক্ষা করে, কেউ তারে ভিক্ষা দেয় না। এরকম কইরা অনেকটা দিন চলে গেছে। পরে আবার দরবারে অনুষ্ঠান। তখন তো ছিল চিঠির যুগ। একটা চিঠি আসছে দরবার থেকে ভ্রমর পাগলার কাছে। ভ্রমর পাগলা মূর্খ, লেখাপড়া জানে না। চিঠিটার সামনে দিয়া জার জার হইয়া কাঁদে। ভ্রমর পাগলা কয়, ভ্রমর পাগলার স্ত্রী ডেকে ডেকে কয়, ওগো আপনি কেন কাঁদেন? চিঠির মধ্যে কি আছে তা দেখে আপনি কাঁদেন? ভ্রমর পাগলা কেঁদে কেঁদে কই, আমি যে কি দেখে কাঁদি তুই কেমনে বুঝবি? এই চিঠির মধ্যে আমার দয়ালের হাতের স্পর্শ আছে, এটা তুই বুঝবি কেমনে? এর মধ্যে কি আছে তুই বুঝবি না? ভ্রমর পাগলার স্ত্রী ডেকে ডেকে কয়, স্বামী গো, আপনার কত তরিকার ভাইরা আছে, একটু ওনাদের কাছে যাইয়া দেখেন বাবা চিঠির মধ্যে কি লিখছে। চিঠিটা নিয়ে তরিকার ভাইদের কাছে গেছে। তরিকার ভাইরা কয়, ভ্রমর দরবারে অনুষ্ঠান, সবাই দাওয়াত দিছে, যাইতে কইছে। ভ্রমর পাগলা চিঠিটা বুকে নিয়ে কাঁদতে কাঁদতে চলে আসে আর বলে, আমি খাই বাড়ি বাড়ি ভিক্ষা কইরা, আমার কাছে নাই টাকা পয়সা, আমি কি নিয়ে বাজারের দরবারে যাব? কাঁদতে কাঁদতে চলে আসছে। রাত্রিবেলা সব তরিকার ভাইরা মিলে একটা মিটিং বসছে। কে কি নিবে, কার কত টাকা হবে, কে চাউল ডাউল কি পরিমাণ নিবে, সমস্ত কিছু মিটিং করে এক তরিকার ভাই ডেকে ডেকে বলে, আমাদের এত মাল সামান আমরা কিভাবে নিব? তখন তো ওই জায়গা থেকে করুটিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত হাইটে আসতে হইতো, কোনো গাড়ি ছিল না, আমরা নিব কিভাবে? আরেকজন তরিকার ভাই ডাক দিয়া কয়, চিন্তা করো না, ওই ভ্রমর পাগলারে কইলে সব নিয়ে দিব, তার বিনিময়ে আমরা সবাই মিলে ওর দরবারে নিয়ে যাব। ভ্রমর পাগলারে বলছে। ভ্রমর পাগলা সারাদিন অনাহারী অবস্থায় থাইকে নিজের মাথায় সমস্ত মাল সামানা বহন কইরা নাইকান বাড়ি থেকে হাইটা করুটিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গেছে। সমস্ত কিছু মাল সামানা নেওয়া শেষ। এক তরিকার ভাই ডাক দিয়া কয়, ভ্রমর রে, একেবারেই তো খালি হাতে বাজানের দরবারে যাওয়া যায় না, আপাতত মোমবাতি তো নিয়ে যাইতেই। ভ্রমর পাগলা কয়, ভাই আমার কাছে একটা টাকাও নাই। এক তরিকার ভাই কিছু টাকা দিয়া ওই ভ্রমর, ওই যে দোকান দেখা যায়, ওই দোকান থেকে মোমবাতি আর আগরবাতি কিনে নিয়ে আসো গা, আমরা তারপরে সবাই মিলে দরবারে যাব। পাগল মানুষ তো, সরল মন, ভাইদের বিশ্বাস করে দোকানে চলে গেছে। এদিকে সব তরিকার ভাইরা বাসে চড়ে দরবারে চলে গেছে। ভ্রমর পাগলা স্ট্যান্ডে আইসা দেখে তার একটা তরিকার ভাইও নাই। সেই দিন ভ্রমর পাগলা বলেছিল, মনির ভাই, ও বাবা তুলাচাঁদ, আমি শুনছি মায়ের পেটের ভাই হয় সম্পদের ভাগী, আর যার যার তরিকার ভাই হয় নিদান কালের সাথী। ও তুলাচাঁদ, এরা তো আমার এই কালের সাথী হইল না, এরা কি আমার পরকালের সাথী হইব?
বাবা তোলা চান তুমি আমার সহায় থাইকো, আজকে আমি হাইটা হইলেও তোমার দরবারে যাব। হাঁটতে হাঁটতে দরবারে চলে গেছে। এদিকে সমস্ত তরিকার ভাইয়েরা ভক্তরা চলে গেছে দরবারে। তোলা চান ডাক দিয়ে কয়, ও আমার ভক্তরা, তোমরা আমার নাইকেন বাড়ির ভক্ত না? কয় হ বাবা। কয় তোমাদের সবাই রে দেখি, আমার ভ্রমর রে দেখি না। ভক্তরা কই বাবা পাগল মানুষ তো, দেখা হয় নাই, দেখা হইলে নিয়ে আসতাম। তোলা চান মুস্কি হেসে দিয়ে বলেছিল, আরে বেকুবের দল, তোরাও আমার লগে মিথ্যা কথা কোস। আমার ভ্রমরের লগে যদি দেখা নাই হয়, এই চাউল ডাউল থেকে আমার ভ্রমরের গায়ের গন্ধ পাওয়া যায় কেন রে? অবশ্যই এই চাউল ডাউল আমার ভ্রমর স্পর্শ করছিল। তোরা সরে যা। এই কে আছিস, বাড়ির গেটটা খুলে দিয়ে দেখ, আমার ভ্রমর আইছে। সত্য, বাড়ির গেট খুলে দিয়ে দেখে ভ্রমর পাগলা হাজির। দৌড়াইয়া চলে গেছে তোলা চাঁদের পায়ে। তোলা চান লঙ্গিটা উঁচা করে কই, ভ্রমর আমার পায়ে ধরিস না, আমার পায়ে বড় ব্যথা রে ভ্রমর। ভ্রমর পাগলা লক্ষ্য করে দেখে তোলা চাঁদের পা বড় বড় ঠুসা পড়ে ফাইটা রক্ত বের হইতেছে। ভ্রমর পাগলা কইছিল, বাবা ঠুসা পড়লে তো আমার পায়ে পড়ার কথা, আমি অনেকটা রাস্তা হাইটাইছি, বাবা আপনার পায়ে ঠুসা পড়ছে কে? তোলা চান থাপা দিয়া ভ্রমর পাগলাকে বুকের সাথে জড়াইয়া ধইরা কেঁদে কেঁদে বলেছিল, ভ্রমর তার কি মনে আছে যখন তোরে সবাই রাইখা চইলা আসলো, তুই আমার নামটা ডাক দিয়ে বলছিল, বাবা তোলা চান তুমি আমার সহায় থাইকো, আজকে হাইটা হইলেও আমি তোমার দরবারে চলে যাব। ভ্রমর রে অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে রে। ভ্রমর তুই কি তোর পা দিয়ে হাঁটছ? আমি তো আমার পা দিয়ে তোরে হাঁটাই নিয়ে আসছি। ভ্রমর পাগলা বলেছিল, বাবা তুমি আমার এত ভালোবাসো আমি আগে বুঝি নাই। তাই এরকম প্রেম যারা করে, এরকম প্রেম মনির ভাই যা দলের সাথে করছে, ওই প্রেম কোনোদিন ভোলা যায়? তাই তোমার দরবারে আমার মিনতি প্রার্থনা। তাই এই জায়গা থেকে কবিতার গানের মধ্যে, ওরে দয়াল তোমার শোনে আমার প্রেম করি, আমার পরাণ ভরে না, আগেই নালিশ কইরা রাখি হকে আবার যেন আমি তোমার দেখা পাই। তো মেরা চা আগেই নালিশ কইরা রাখি জালাল আবার যেন আমি তোমার দেখা পাই। তোমার সামনে প্রেম করিয়া আমার পরা প্রেম করিয়া আমার পরা ভরে না আগে প্রাণবন্ধ তোমার শোনে দয়াল রে কত মধু আলাপনে কত নিশি জাগিয়ে
দয়াল রে কত নিশি জাগিয়া পহাই দয়াল রে কত নিশি জাগিয়া পহাই মেরা জান প্রাণ মুর্শিদ তোমার শোনে হকে চান কত মধুরালা পনে কত নিশি আমরা জাগিয়া পহাই দয়াল রে কত নিশি জাগিয়া পহাই দয়াল রে কত নিশি আমি জাগিয়া পহাই ওরে এখন পরে শুধু পুরা মনে কি দিয়ামর রে বুঝা ওরে দয়াল পরিশুদ্ধ ওরে মনে দিয়ামর রে বোঝাই দয়াল এখন পরে শুধু পুরা মনে কি দিয়ামর রে বুঝা আগে নালিশ কইরা রাখি শরীয়ত চাই আবার যেন আমি তোমার দেখা পাই আহাই আমি আগে নালি কইরা রে রাখে আবার জানো তোমার দেখা পাও আহাই আমি আগে নালি কইরা রে রাখে আবার জানো তোমার দেখা পাও দয়াল তোমার ওই না মেরা জান মুখের বাণী আর তোমার জানি রে পরাণ বইরা যতই শুনি ওই সুর ধ্বনি বাজার অন্য কোথাও না দয়াল রে ওই সুরধ্বনি অন্য কোথাও নাই দয়াল রে ওই সুরধ্বনি অন্য কোথাও নাই হতে চান তোমার ওই না মধুর বাণী দয়াল আমি পরাণ বইরা যতই শুনি ওই সুর ধ্বনি আর অন্য কোথাও নাই ওরে আমি আবার যেন দেখলেই চিনি পাইয়া যেন না হারাই ওরে পারে আবার জানো দেখলে চিনি পাইয়া যাও নারায় জানো দেখলেই চিনি পাইয়া যেন না হারাই আগে নালিশ কইরা রে রাখে আবার জানো তোমার দেখা পাও আহাই আমি আগে নালিশ কইরা রে রাখে আবার জানো তোমার দেখা পাই আমি আগেই নালিশ করে রাখি আবার যেন তোমার দেখা পাই রাত্রি শেষের দিকে দু একটি কথা বলবো বাবা বিচ্ছেদ যার ভিতরে হারানো ছেদ আছে তার জন্য এই বিচ্ছেদ
যে কিছু হারায় নাই সে কোনোদিন হারানো ব্যথা বুঝে না। আর যারা হারিয়ে গেছে একমাত্র ওই ব্যক্তি বুঝে হারানোর যন্ত্রণাটা। আপনার এই জায়গায় অনেক শ্রোতা এখনো আছেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, একটু হাত উঠাবেন। কার কার ঘরে এখনো মা বাবা বেঁচে আছে একটু বলেন তো দেখি। কার আছে এখনো মা বাবা? মাশাআল্লাহ, অনেকের আছে। একটা জিনিস প্রমাণ করে দেখতে পারেন, এই দুনিয়াটা হচ্ছে স্বার্থের দুনিয়া। নকুল কুমার বিশ্বাস একটা গান রচনা করেছে, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার আমার নবী। এটা আমার মুখের কথা না, আমার নবীর পবিত্র মুখের বাণী। আমার নবী একদিন ঈদগাহ মাঠে জামাতের মধ্যে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিল, একটা ভাষণ দিয়েছিল। হে আমার উম্মতগণ, একটা কথা মনে রাখো আর একটা কথা শুনে রাখো। আজকে ঈদের দিন, শুধু ঈদের নামাজ আদায় করলেই তোমাদের কাজ শেষ হয়, আর একটা কাজ বাকি আছে। সেটা কি জানো? যার যার ঘরে মা আছে আর বাবা আছে, মা বাবার পায়ে একটু সালাম কইরা মা বাবার সাথে নিয়ে এক মুঠো খাবার মা বাবার মুখে তুইলা দিও। মনে রাখো, ওই খাবারটা মা বাবা খায় না, স্বয়ং যেন আল্লাহই খায়। এই কথাটা বলে আমার নবী মাঠ থেকে বের হয়ে যায়। লক্ষ্য করে দেখে মাঠের একটা প্রান্তে একটা বৃক্ষের নিচে 7 বছরের একটা বালক বসে বসে যার যার হয়ে কাঁদতেছে। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই যে একটা ছেলে, আর কিন্তু তেমন একটা বয়স না, আমি জানি না কিভাবে কাঁদতেছে, কিন্তু আর ভিতরে কষ্ট বুঝতে পারলাম, ও যার যার হয়ে কাঁদতেছে। এরকম একটা ছেলে কান্না করে আমার নবী ডেকে ডেকে বলে, হে বালক, আজকে না ঈদের দিন, কেন কাঁদো? ছোট বাচ্চাটা ফুফায়া ফুফায়া কাঁদে। আর আমার নবীরে ডেকে ডেকে কয়, হুজুর, একটু আগে আপনি বললেন বাড়িতে যাই মা বাবার পায়ে সালাম করতে, হুজুর আমি এর লেগে কাঁদি। কয় কেন, তোমার সমস্যাটা কোথায়? ছেলেটা বলেছিল, হুজুর আপনি যে বলছেন মা বাবার পায়ে সালাম করতে, হুজুর আমার ঘরে মাও নাই, আমার ঘরে বাবাও নাই, আমি কাদের পায়ে সালাম করব? আজকে ঈদের দিন কত সন্তানেরা মা বাবার পায়ে সালাম করে মাঠে যাইতেছে। ও হুজুর, আমার কি মনে লয় না আমি কাদের পায়ে সালাম করব? আমি তো জন্মের এতিম। ওহো, আমার নবী ছোট বাচ্চাটাকে বুকের সাথে জড়াইয়ে ধরে কই, আমার এত দিনের নিভানো আগুন এমন করে জ্বালাইয়ে দিলি। কাঁদতে কাঁদতে চলে গেছে মা ফাতেমার বাড়ি। যে ডেকে ডেকে বলে, মা গো, আলী কি বাড়িতে আছে না? কই আছে বাবা। কই আমি একটু ঘরে গেলাম, আলীরে নিয়ে একটু ঘরে আসো। আবার নবী ঘরের ভিতরে, মা ফাতেমা মাওলা আলীকে নিয়ে ঘরের ভিতরে চলে গেছে। আমার নবী কয়, মা গো, আলীরে নিয়ে আমার পাশে একটু সৌত দেখি। বাবার হুকুম, নবীর হুকুম পাই আমার নবীর দুপাশে শুইছে। আমার নবী আলী আর ফাতেমার মাঝখানে উপর হইয়া শুইয়া হাতের উপরে মাথাটা রাইখা বিনাইয়া বিনাইয়া কাঁদে। মা ফাতেমা ডেকে ডেকে কয়, বাবা আজকে না ঈদের দিন, আপনি কেন কাঁদেন বাবা? আমার নবী দুটি চোখের পানি ছাইরা দিয়া কইছিল, মা গো, আমি কেন কাঁদি জানতে চাও? তোমাদের দুইজনের মাঝখানে শুইছি কেন তা জানতে চাও? কেন বাবা? কয়, মা গো, আমি তোমার আর আলীর মাঝখানে শুয়ে একটু বুঝতে চাই মা বাবার ভালোবাসাটা কেমন হয়। কেননা আমি তো নবী জন্মের এতিম, জন্মের আগে বাবারে হারাইছি, 6 বছর বয়সে মারে হারাইছি। আমি তো জানি না মা বাবার ভালোবাসা কেমন হয়। এজন্য তোমাদের দুজনের মাঝখানে শুয়ে একটু বুঝতে চাই মা বাবা কেমন হয়।
পনির ভাই, নয়ন ভাই যারা হারাই তাদেরই জানে। আমি শিল্পী সরকার 3 বছর হয়ে গেছে আমি আমার মারে হারাইছি। আমার সামনে কত সন্তানেরা মা মা কই ডাকি, যখন ডাকে আমার বুকটা ফেটে যায়। আজ আমারও মা থাকলে আমি এরকম একটা মা কইতাম। আগে গান করে বাড়ি যাইতাম, মা দৌড়াই আসতো, আমি এখনো যাই, কিন্তু যাওয়ার আগেই দেখতে হয় আমার মায়ের কবরটা। কত ডাকি মা মা কইয়া আমার মা একটা সারাও দেয় না। তাই পাই ধরে বলে যাই, যাদের ঘরে মা বাবা বেঁচে আছে অমূল্য ধন। এই গান শেষ করে বাড়ি যাবেন, যা দেখবেন সবাই ঘুমাইছে, একটা ঘরের বাতি নিভে নাই। আপনি যত চুপে চাপে বাড়ি যান, বাড়ির উঠোনে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে মা দুঃখিনী ডাক দিয়ে কইব, বাজান কি বাড়িতে আইছো না? জিগাইবেন মা ঘুমাও নাই? বলবো না বাবা, সন্তান যদি বাড়ির বাইরে থাকে কোনো মায়ের চোখে ঘুম আসবে। বাবা রাত বেরাত বেশি ঘোরাফেরা কইরো না, দেশের অবস্থাটা তেমন একটা ভালো। তাই আমি জানি না আমি আবারও এরকম আপনাদের মধ্যে এসে সাধন সঙ্গ করতে পারবো কিনা, কিন্তু পাই ধরে বলে যাব, আমরা যেন একটু মা বাবার ভজন সাধন। আমার মতো এতিম যারা যারা হারাইছে তারাই জানে। নয়ন ভাই যারা হারাইছে, মনির ভাই যারা হারাইছে, একমাত্র সেই তো বুঝে। যারা হারায় নাই সে কোনোদিন বুঝতে পারে। তাই তো কবি এই জায়গায় দাঁড়িয়ে বলছে, আমার ভিতরে লাই গাছে আগুন রে, আমার আগুন নিভে না, জ্বালা জুড়া নাইয়া রে। আমার ভিতরে লাইগাছে আগুন রে, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। পরে ভাবে যারা হারাইছে সেই তো জানে জ্বালা, অন্য কি তাই বুঝে রে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালায় আমার জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। পরে ভাবে মা ডাকছে কি মধুর ডাক করে, যারে গেছে হারাইয়া রে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালায় আমার জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। মায়ের মতো দরদি নাই রে, দেখছি জগৎ ঘুইরা রে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালায় আমার জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ওরে বাবা হারা সন্তান যারা ভাবে তারাই জানে জ্বালা রে আমার জ্বালা জুড়াই না। জ্বালায় আমার জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। সোনার বাগান শূন্য কইরা হেকমত যা কোনি বানেলু কাইলা রে আমার জ্বালা জুড়াই না। জ্বালায় আমার জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ওরে আজকে তোমার সন্তানেরা ডাকে হকে পাগলা